হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিছু বেসিক জিনিস দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন আর লাইক করবেন। আর এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। আর আমার ইমেল অ্যাড্রেস আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা অবশ্যই আমাকে ইমেল করে জানাবেন আপনাদের কোয়ারিজ, কোনো কমেন্টস, ভালো লাগলো কি খারাপ লাগলো, কোনো ইমপ্রুভমেন্ট আপনাদের যদি মনে হয়, অথবা আপনাদের আরও বিশদ জানতে বা এই সংক্রান্ত বিষয়ে কোনো ক্লাস করতে হলে আমার সাথে ওই ইমেলে যোগাযোগ করবেন। ওকে, তাহলে আমরা আজকে যেটা করব, খুব বেসিক কিছু জিনিস দিয়ে আমরা শুরু করব, ফার্স্ট ক্লাস এটা। তো ফার্স্টেই আমরা চলে আসছি এসইও। এসইও শব্দটা আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন, কিন্তু আপনারা যদি গুগলে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন, দেখবেন যে বাংলা ভাষায় এসইও সম্বন্ধে ক্লাস বা বুকস এগুলো খুব কম আছে বা ভিডিওস। তো আমাদের কিছু বাংলাদেশি ভাই বন্ধুরা খুব ভালো কাজ করেছেন, বাট ইন্ডিয়ান বাঙালিদের মধ্যে এসইও রিলেটেড এই জিনিসগুলো বাংলাতে খুব কম পাবলিশড হয়েছে কি ভিডিও হয়েছে। তো সেই কারণেই আমার বাংলা ভাষাটা চুজ করা। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটো একসাথে শিখে নেব, গল্পের মতো খুব ইজিলি। কথা বলতে বলতে আমরা কিছু চট করে জিনিস শিখে নেব। তো ফার্স্ট আমি যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের প্রাথমিক ধারণা। এসইও ব্যাপারটা শেখার আগে আমাদেরকে জানতে হবে সার্চ ইঞ্জিনটা কি। তো চলে আসুন এখানে। ওকে, তো সার্চ ইঞ্জিন বলতে বলুন তো আপনাদের মনে প্রাথমিক কি ধারণা আসে? ধরুন আমি একটা নভিস, আমি কিছু জানি না, আমি কোনো কম্পিউটারে জাস্ট ব্যবহার করি, আমার কোনো সেভাবে টেকনিক্যালি, আমি জেনারেল ইউজার একজন। তো সার্চ ইঞ্জিন বলতে আমি কি বুঝবো? আপনারা ডেইলি লাইফে নিশ্চয়ই অনলাইনে কিছু না কিছু দেখে থাকেন। ধরুন আপনি আজকে একটা শাড়ি কিনবেন, তো আপনি দোকানে না গিয়ে অনলাইনে কিনবেন। তো অনলাইনে আপনি কিভাবে কিনবেন? আপনি আপনার গুগল ক্রোম বা আপনি ফায়ারফক্স, জেনারেলি আমরা ক্রোমটাই বেশি ইউজ করে থাকি, অথবা ফায়ারফক্স অথবা ইয়াহু, কোনো একটা আপনি সার্চ ইঞ্জিন খুলবেন। আপনি হয়তো জানেন আপনি এটা খুলছেন যেটার নাম সার্চ ইঞ্জিন, কিন্তু এটাই হলো সার্চ ইঞ্জিন। আপনারা যেটা গুগল ক্রোম খোলেন, এই google.com, এই গুগল হলো একটা সার্চ ইঞ্জিন যেটা আপনাকে বিভিন্ন তথ্য জানাচ্ছে। এইবার ধরুন, তাহলে সার্চ ইঞ্জিনের প্রাথমিক ধারণা কি? যেটা দিয়ে আমরা কোনো জিনিসকে সার্চ করি বা খুঁজে বার করি নর্মালি, সেটাই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। যেমন গুগল, ইয়াহু, এমএসএন, মোস্ট যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে গুগল। তো এটা খুব ইজি একটা জিনিস যেটা আপনারা ব্যবহার করেন, হয়তো টেকনিক্যাল নামটা জানেন না, তো এখন জেনে গেলেন। এবার হচ্ছে সার্চ ইন্ডেক্স। সার্চ ইন্ডেক্স ব্যাপারটা কি? ধরুন এখানে আমি একটা সার্চ কোয়ারি দিচ্ছি ফার্স্টে, কাঁথা স্টিচ শাড়ি অ্যাট কলকাতা। আপনারা নিশ্চয়ই সবাই কাঁথা স্টিচ পরেন, তো অনেকেই পরেন শাড়ি। তো কাঁথা স্টিচ শাড়ি, দেখুন কলকাতা। তো এইটা হলো আমার, এখানে কি দেখাচ্ছে দেখুন, এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট দেখাচ্ছে। আমি আর একটু নিচে আসি, দেখুন এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এইতে আমাদের পর এটা যদি এই লাইনগুলো যদি পর না হয়, যদি একটা ঘাড়ে পিঠে একটা উঠে গিয়ে একটা জাম্বল হতো, তাহলে কি আপনি রিড করতে পারতেন না। তো এটা কে করছে? এইরকম যে লাইন মেনটেন করে সুন্দর গ্যাপ দিয়ে যে একটা অর্গানাইজড লুক করছে, এটা করছে গুগল। আর এই যে এই করাটা, এই যে সুন্দর সাজানোটা, এটাকেই বলা যায় ইন্ডেক্সিং। তো সার্চ ইন্ডেক্স বা হচ্ছে এই জিনিসটা যেটা আপনারা সাজিয়ে পরপর দেখতে পাচ্ছেন কোনো কিছু কোয়ারি করলে। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সার্চ কোয়ারি। সার্চ কোয়ারি কি? এই যে এটা আপনি লিখেছেন কাঁথা স্টিচ শাড়ি অ্যাট কলকাতা, এটাই হলো আপনার সার্চ কোয়ারি। কোয়ারি মানে কোনো প্রশ্ন, আপনি গুগলকে কিছু একটা প্রশ্ন করছেন,
আপনার কোয়ারি, সার্চের জন্য আপনার যে কোয়ারিটা বা যেটা আপনি লিখছেন সেটাই হচ্ছে আপনার সার্চ কোয়ারি। এবার দেখুন কোয়ারি ইন্টারফেস। তো কোয়ারি ইন্টারফেসটা কি হয় না, আমরা সার্চ লেখার পরে আমরা যে সার্চটা পাচ্ছি সেটা কিরম দেখতে লাগছে। যখন আমরা কি করি, ধরুন আমরা এরকম অনেকগুলো সার্চ লিঙ্ক পেলাম, এবার আমি তো একটা লিঙ্ক খুলবো, ধরুন আমি ইন্ডিয়া মার্টটা খুললাম। এবার দেখুন ইন্ডিয়া মার্টটা কেমন দেখতে লাগছে, এরকম দেখতে লাগছে। এখানে বিভিন্ন শাড়ির আছে, তার প্রাইস আছে, এখানে লেফটে দেখুন ক্যাটেগরাইজ ভাবে আছে শাড়িগুলো, আপনি কিভাবে সার্চ করবেন। তো এই যে একটা ইন্টারফেস, এই যে একটা লুকস, অর্থাৎ আপনার সার্চ কোয়ারিটার উপর নির্ভর করে আপনাকে গুগল যেগুলো দিচ্ছে, যে ইন্ডেক্সিং করে যেগুলো আপনাকে বের করে দিচ্ছে, সেই প্রত্যেকটা লিঙ্ক খুললে আপনি যে ইন্টারফেসটা অর্থাৎ যে লুকসটা দেখতে পাচ্ছেন সেটাকেই বলা হচ্ছে কোয়ারি ইন্টারফেস। ঠিক আছে, অর্থাৎ আপনার যে কোয়ারিটা তার ইন্টারফেসটা অর্থাৎ তার গেট আপটা, লুকসটা কীরকম, সেটাই হচ্ছে আপনার কোয়ারি ইন্টারফেস, মানে এই ওয়েবসাইটগুলো। আচ্ছা, এবার একটা ছোট আমি ব্রাশ আপ করে নিই। তো ফার্স্টে আপনারা কি শিখলেন যে সার্চ ইঞ্জিন কি। ওকে, না যেখানে আমরা যে জিনিসটাতে আমরা সার্চ করি, যেমন গুগল, ইয়াহু, এমএসএন, এবং এটা আমরা কোথায় সার্চ করি, বিভিন্ন ব্রাউজারে। এবার এই ব্রাউজার, আপনি বলবেন ব্রাউজারটা কি, ব্রাউজার হচ্ছে যেখানে আপনি ফার্স্ট খুলছেন, যেমন yahoo.com, google.com, এমএসএন, এগুলো হচ্ছে ব্রাউজার। এই ব্রাউজারগুলো করে আমাদেরকে সার্চ করতে হেল্প করে, সার্চ ইঞ্জিনকে আমরা ব্রাউজারের থ্রু দিয়ে খুলে থাকি। যেমন এখানে আমি গুগল লিখলাম, তো ও google.com আমাকে খুলে দিল। তো এটাই হচ্ছে এই ব্রাউজারের থ্রু দিয়ে আমরা সার্চ ইঞ্জিন খুললাম। সার্চ ইঞ্জিন মানে কি হচ্ছে, আমাদের যেটা দিয়ে আমরা সার্চ করছি। নেক্সট আমরা শিখেছি সার্চ ইন্ডেক্স, অর্থাৎ সার্চ করার পর আমাদের এই যে গুগল আমাদেরকে একটা সুন্দর সাজিয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে সার্চ ইন্ডেক্স। থার্ড শিখেছি সার্চ কোয়ারি। সার্চ কোয়ারি কি, এবার আপনারাই বলতে পারবেন আমি জিজ্ঞাসা করলে, যে ওয়ার্ডটা লিখে আমরা সার্চ করছি, আমাদের যেটা দরকার সেটা আমরা যেভাবে লিখে সার্চ করছি সেটাই হচ্ছে আমাদের সার্চ ইন্ডেক্স, সার্চ কোয়ারি। আর সার্চ ইন্টারফেস, অর্থাৎ সার্চ করার পর আমরা যে গেট আপটা পাচ্ছি, অর্থাৎ এই ওয়েবসাইটের যে গেট আপগুলো পাচ্ছি, বিভিন্ন ওয়েবসাইটের, দেখুন এক একটা ওয়েবসাইটে যে আলাদা আলাদা গেট আপগুলো আমরা পাচ্ছি, এটাই হচ্ছে আমার সার্চ ইন্টারফেস। অর্থাৎ সার্চ করে আমার ইন্টারফেসটা কি আসছে, আমার লুকসটা কি দেখছি আমি। এবার হচ্ছে আসল ব্যাপার, মেন ব্যাপার, আপনি সার্চ তো করলেন, কিন্তু এই যে সার্চ ইঞ্জিন, এগুলোর মধ্যে তিনটে ভাগ আছে। ফার্স্ট যে ভাগটা সেটা হচ্ছে আমরা বলি প্রাইমারি সার্চ ইঞ্জিন, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। প্রাইমারি সার্চ ইঞ্জিন কি বলতে পারি, যেমন দেখালাম google.com, এছাড়াও আছে ইয়াহু। দেখুন ইয়াহু খুললাম, ইয়াহু মেল এলো, আমার মেল চাই না, আমি নেব yahoo.com, দেখুন খুলে গেছে। এই যে সার্চ বার, এইটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তাহলে গুগল, ইয়াহু অ্যান্ড এমএসএন, ইন্ডিয়া, msn.com, এটা এইগুলোকে আমরা বলতে পারি মেন, এই তিনটাকে আমরা বলতে পারি প্রাইমারি সার্চ ইঞ্জিন, অর্থাৎ প্রাথমিক সার্চ ইঞ্জিন। এর মধ্যে দেখুন গুগল সব থেকে বেশি জনপ্রিয়, তারপর ইয়াহু। এমএসএনটা অতটা জনপ্রিয় নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ওয়েব পেজে খুলতে এমএসএন আপনাকে ভালো পেজ র্যাঙ্কিং দেয়, যার জন্য এমএসএনটা কিছু ক্যাটেগরি অফ পিপল এটাকে বিশ্বাস করেন সার্চ ইঞ্জিন, ভালো সার্চ ইঞ্জিন আর প্রাইমারি সার্চ ইঞ্জিন হিসেবে। এবার হচ্ছে সেকেন্ডারি সার্চ ইঞ্জিন। সেকেন্ডারি সার্চ ইঞ্জিন হচ্ছে কিছু কিছু স্পেসিফিক জিনিসের ওপর, নিউজ হতে পারে, ক্রিকেট হতে পারে, কোনো স্পেসিফিক, মানে খুব ওয়াইড সার্চ রেঞ্জ নয় এটা। যেমন কয়েকটা আমরা দেখি, লাইকোস, দেখুন লাইকোসে আমরা কি কি দেখতে পাচ্ছি একটু
ক্লিক করে দেখি। দেখুন একটু নিচে আসি। এরা ওয়েদার বলছে, এদের নিজস্ব ডোমেন আছে, মেল আছে, এই সংক্রান্ত বলছে। তো লাইকোস এটা একটা খুব লিমিটেড একটা সার্চ ইঞ্জিন বলতে পারি। সেকেন্ড আমরা দেখে নিই লুকস্মার্ট। আচ্ছা মিভাটা আগে দেখি। মিভা, দেখুন মিভা ই কমার্স প্ল্যাটফর্ম miva.com, অর্থাৎ এটা সব কিছু ই কমার্স রিলেটেড, মানে খুব একটা ন্যারোড সার্চ। এটা কাস্টমার পাঠা, এটা এদের ই কমার্স রিলেটেডই আপনি সার্চ করতে পারবেন। ax.com অ্যান্ড স্পটিং। দেখুন ax.com নিউজ, একটু ব্লগিং টাইপের, ছোট ছোট টিভিস টুইটস টাইপের, ব্লগিং টাইপের সাইট। একটু ছোট ছোট কয়েকটা টপিক দেওয়া আছে এখানে, স্পেসিফিক কিছু টপিকের উপর এটা কাজ করছে। আচ্ছা স্পটিং, স্পটিংটা দেখি। স্পটিংটা আমিও কখনো দেখি। spotting.com, স্পটিংটা তো আসছেই না, তার মানে স্পটিংটা অতটা ইম্পর্টেন্ট সার্চ ইঞ্জিন নয়। লুকস্মার্ট, লুকস্মার্ট, এই যে ওয়েব সার্চ। দেখুন কতটুকুনি এটা, এটা আর একটা কোনো গেট আপ পাই। দেখুন এন্টার কোয়ারি টু সার্চ, মানে এগুলো হচ্ছে খুব লিমিটেড ভিউয়ার্সদের জন্য, লিমিটেড টপিক্সের ওপর এগুলো সার্চ। আর থার্ড হচ্ছে টার্গেটেড মানে খুবই লিমিটেড ইউজ, খুবই ন্যারোড ইউজ টার্গেটেড সার্চ। তো টার্গেটেড সার্চে যেমন দেখুন, যেমন ধরুন আমরা খুব স্পেসিফিক কিছু জিনিস সার্চ করবো, যেমন কোনো সিটি সার্চ করবো। দেখো citysearch.com করছি। এটা কি করছে, ওয়েলকাম টু সিটিজ। দেখতেই পাচ্ছেন যে এটা ইউএসএর সিটিজগুলোকে সার্চ করে এবং তাদের ভেতরে যে মানে স্টেট অ্যান্ড সিটিজ, আলাবামা স্টেট অ্যান্ড তার আন্ডারের সিটিজগুলোর সম্বন্ধে আপনাকে বলছে। তার মানে এটা কি করছে, এখান থেকে আমরা কোনো চেঞ্জও করতে পারছি না, কোনো কান্ট্রি না। এটা হাউস্টন, এগুলো সবই ইউএস স্টেটস। তো আমরা মেনলি এই ওয়েবসাইটটা ইউএস সিটিজের এবং স্টেটসের উপর কাজ করে। মানে আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তো আই ডোন্ট থিঙ্ক আপনার এটায় কোনো হেল্প হবে। তো তার মানে এটা একটা স্পেসিফিক অডিয়েন্সদের জন্য, স্পেসিফিক ভিউয়ার্সদের জন্য। তো এটা ইউএস এর স্টেট সার্চ করছে, তো সেই জন্য এটা খুবই লিমিটেড। বুঝতেই পারছেন এরকম কিছু সার্চ ইঞ্জিন আছে যেগুলোকে বলা হচ্ছে টার্গেটেড সার্চ ইঞ্জিন, অর্থাৎ খুব লিমিটেড পিপলসদের জন্য। ওকে, তো সেকেন্ড পার্টটা আমরা আরেকবার রিভাইজ করে নিই যে আমাদের সার্চ ইঞ্জিন আছে তিন রকমের, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি অ্যান্ড একটা টার্গেটেড। প্রাইমারি হচ্ছে যেটা মোস্টলি ভিউ হয়, ইয়াহু, গুগল, অ্যামাজন, মোস্টলি গুগল, তারপর ইয়াহু, তারপর অ্যামাজন। সেকেন্ডারি হচ্ছে কিছু লিমিটেড পিপলসদের জন্য, লুকস্মার্ট, ax.com, লাইকোস, এখানে কিছু কিছু স্পেসিফিক জিনিস সার্চের জন্য ইউজ হয়, ওটা অতটা ইম্পর্ট্যান্ট বা প্রাইমারি সার্চ ইঞ্জিনের মতো ভ্যালুয়েবল বা পেজ র্যাঙ্ক আপনাকে দেবে না। আর থার্ড হচ্ছে টার্গেটেড, যেটা আরোই ন্যারোড, আরোই স্পেসিফিক ইউজড। যেমন দেখালাম আপনাকে একটা সিটি সার্চ। তো এই গেল আজকের ভিডিওস। এর ওপর আপনারা যেগুলো যেগুলো দেখলেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমার ইমেল অ্যাড্রেস নিচে দেওয়া থাকবে, সেই ইমেল অ্যাড্রেসে আমাকে যোগাযোগ করুন এবং আপনাদের আরও কিছু বিষয় জানার থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন হিট করুন। আমি খুব শিগগিরই নেক্সট পার্টের ভিডিও এখানে আনবো, যে এবার আমরা পার্ট বাই পার্ট এসইওটাকে শিখতে চেষ্টা করবো খুব ইজি ওয়েতে, খুব ইজি লার্নিং ওয়েতে। তো একদম গল্পের ছলে আমরা শিখতে চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্টে থাকুন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।